এই রাজকুমার কি বাঁচতে পারবে, নাকি এই নদীর মাঝেই তার শেষ হবে? একটা নদীর মাঝখানে দাঁড়িয়ে রাজকুমার, এক পাশে হিংস্র বাঘ আর অন্য পাশে ভয়ানক সিংহ। রাজকুমারের হাতে আছে শুধু একটা নৌকা, কিন্তু সে একই জন, আর বিপদ চারপাশে। বাঘ তোমার দিকে এগিয়ে আসছে, সিংহ ক্ষুধার্ত। তুমি কি রাজকুমারকে বাঁচাতে পারবে? একটাই ভুল পদক্ষেপ মানেই মৃত্যু। চিন্তা করো, নৌকায় সে কাকে আগে তুলে নেবে? কাকে রেখে কোথায় যাবে? তুমি কি পারবে এই ধাঁধার উত্তর দিতে? তো বন্ধুরা, আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা বলতে হবে। টাইম শুরু। ঠিক উত্তর দাও কমেন্টে। আর জানতে চাও রাজকুমার কিভাবে বাঁচে? চলো তোমাকে দেখাই আসল বুদ্ধি। প্রথমে রাজকুমার বাঘটিকে নৌকায় তোলে এবং সিংহের দিক থেকে দূরের তীরে নিয়ে যায়। তারপর বাঘটিকে তীরে রেখে সে ফিরে আসে। এবার সে সিংহকে নিয়ে যায় অন্য পাশে। শেষে সে আবার ফিরে এসে বাঘকে নিয়ে যায় অন্য দিকে। এইভাবে বুদ্ধিমত্তায় সে 2 হিংস্র জন্তুকে আলাদা করে বাঁচে। তুমি পারলে কি উত্তরটা ঠিক করতে? ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, দেখি কে কে পারে। আর এমন বুদ্ধির খেলা পেতে সাবস্ক্রাইব করো এখনই। তুমি পারলে কি উত্তরটা ঠিক করতে? ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, দেখি কে কে পারে। আর এমন বুদ্ধির খেলা পেতে সাবস্ক্রাইব করো এখনই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। নেক্সট প্রশ্নতে চলে যাব। এই ধাঁধার ছবিটিতে প্রশ্ন করা হয়েছে, এদের মধ্যে কে বেঁচে যাবে? চলো এবার বিশ্লেষণ করি। গর্ভবতী নারী, নৌকায় একা, একটি দাঁড় হাতে রয়েছে, কিন্তু নৌকার নিচে কিছু সমস্যা দেখা যাচ্ছে না। দেখতে শক্তিশালী, নৌকার পেছনে বসে আছে, কিন্তু তার নৌকার নিচে ছিদ্র, লিক দেখা যাচ্ছে, এতে সে ডুববে। সি, ছেলেটি, সে নৌকায় বসে, দাঁড় তার সামনে, কিন্তু তার নৌকাটি পানি লিলি বা পদ্মপাতার ওপর পড়েছে, মানে নৌকা আটকে গেছে। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তরটি বলতে হবে। আপনাদের টাইম চালু। সঠিক উত্তর এ, মেয়েটি বাঁচবে, কারণ তার নৌকাটি ঠিকঠাক আছে। সে একমাত্র ব্যক্তি যার নৌকায় কোনো সমস্যা নেই। সে দাঁড় নিয়ে সঠিকভাবে পরিচালনা করছে। তুমি কি দেখতে পাচ্ছ? 3 জন মানুষ 3টা নৌকায়, কিন্তু বাঁচবে কে? একজন গর্ভবতী নারী, একজন শক্তিশালী পুরুষ, আর একজন ছেলেটি পদ্মপাতায় আটকে আছে। দেখো ভালো করে, একজনের নৌকায় ফাটল আর একজনের নৌকা নড়তেই পারছে না। তাহলে কে বাঁচবে বলো তো? কমেন্টে উত্তর দাও, আর দেখে নাও তুমি বুদ্ধিমানদের দলে নাকি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। নেক্সট প্রশ্নতে চলে যাব। কোন মেয়েটি আসলে ভূত? ছবির ভেতর 3 জন মেয়ে রয়েছে, কিন্তু একজন আসল ভূত। এখন বিশ্লেষণ করে দেখা যাক কি ভূত হতে পারে। এ, বাম দিকে সাদা পোশাক ও লম্বা চুল। সাদা পোশাক, লম্বা চুল, মুখে রহস্যময় হাসি। চোখ দেখা যাচ্ছে না। এই রকম চেহারা সাধারণত ভূতের চিরাচরিত চিত্র। পায়ের ছায়া নেই। সবচেয়ে সন্দেহজনক। বি, মাঝে বসা মেয়ে, সবুজ শাড়ি। শান্তভাবে বসে আছে, চারপাশে আলো। হাত পা দৃশ্যমান, ছায়াও রয়েছে। চোখ, মুখে কোনো অস্বাভাবিকতা নেই। ভূত নয় মনে হচ্ছে। সি, ডানে লাল পোশাক, বসে আছে স্বাভাবিক ভঙ্গিতে, মুখে অভিব্যক্তি পরিষ্কার। শরীর, ছায়া ও চোখ সবই স্বাভাবিক, ভূতের মতো নয়। আপনাদের জন্য টাইম রইল মাত্র 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের সঠিক উত্তর এ,
বাম দিকের সাদা পোশাকের মেয়েটি ভূত, কারণ সাদা পোশাক, মুখ ঢেকে থাকা, ছায়া নেই। এই রকম স্টাইল ভূতের জনপ্রিয় রূপে দেখা যায়, জাপানি ভূতের মতো। সে অন্যদের থেকে আলাদা এবং অদ্ভুতভাবে দাঁড়িয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও।